হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগের ভিডিওতে ডিএলএড পার্ট 1 এক্সামের জন্য ইংলিশ সাবজেক্ট থেকে ইউনিট 1 এবং ইউনিট 3 থেকে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন দিয়েছিলাম। এবং তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে ইংলিশে তোমাদের 10টা ইউনিট থাকলেও সমস্ত ইউনিট করার কোনো প্রয়োজন নেই, কারণ সব ইউনিট অতটা গুরুত্বপূর্ণ নয় এবং সব ইউনিট থেকে কোয়েশ্চেনও আসে না। সবথেকে ইম্পর্টেন্ট দুটো ইউনিট হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 3। এই দুটো ইউনিট থেকেই প্রায় 70 to 80% কোয়েশ্চেন আসে এবং এই দুটো ইউনিটেরই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন আমি আগের ভিডিওতেই দিয়েছি। এরপরে তোমাদের ইউনিট 4 থেকে ইউনিট 10 পর্যন্ত সাজেশন দেওয়া বাকি আছে, কিন্তু ইউনিট 4 থেকে ইউনিট 10 পর্যন্ত সমস্ত ইউনিট করতে হবে না। শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আছে আমি সেখান থেকেই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব। এবং যারা ইংলিশের ফাইনাল সাজেশন উইথ অ্যান্সার সহ পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পেড পিডিএফে কত প্রাইস এবং কী কী পিডিএফ তোমরা পাবে সেগুলো সমস্ত কিছুই কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো দেখো, ইউনিট 1 এবং ইউনিট 3 পরে করবে ইউনিট 4। ইউনিট 4 এর নাম হলো ইংলিশ অ্যাজ এ স্কিল সাবজেক্ট। এখান থেকে প্রথমে 2 মার্কসের কোয়েশ্চেন দেখো। নাম্বার 1, হোয়াট আর দ্য 4 বেসিক স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ? নাম্বার 2, হোয়াট আর দ্য প্রোডাক্টিভ অ্যান্ড রিসেপটিভ স্কিলস? নাম্বার 3, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রিডিং? নাম্বার 4, give any 2 reasons why developing listening and speaking skills are important at the upper primary level. Number 5, what are the different types of writing? Number 6, what is the difference between productive and receptive skills? Number 7, what skills are developed in second language classroom? Number 8, what is phonic method? Number 9, what are the importance of listening, speaking, reading and writing skills? And last question, number 10, what is phonetics? 2 মার্কসের জন্য এই কোশ্চেনগুলি করবে এবং বড় কোশ্চেনে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা প্রতিবারই থাকে, ডিসকাস এনি 2 স্ট্র্যাটেজিস দ্যাট ইজ ইউজ টু ডেভেলপিং লিসেনিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড রিডিং স্কিলস। লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং স্কিলস ডেভেলপের দুটো করে স্ট্র্যাটেজি তোমরা করবে। এর মধ্যে থেকে যে কোনো একটা স্কিল কিন্তু প্রতিবারেই দেয়। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে, প্রায় প্রতিটা সেশনেই এই স্ট্র্যাটেজিস নিয়ে কোশ্চেনটা এসেছে। এরপর দেখো ইউনিট 5, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ফর টিচিং ইংলিশ। এখান থেকে 1-2 কোয়েশ্চেন দিয়ে থাকে। তো 2 মার্কসের জন্য যেগুলো করবে, নাম্বার 1, হোয়াট ইজ রিয়েলিয়া? নাম্বার 2, হোয়াট ইজ দ্য রোল অফ চার্ট ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? নাম্বার 3, হোয়াট ইজ দ্য রোল অফ টিএলএম ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? নাম্বার 4, হোয়াট ইজ দ্য রোল অফ কম্পিউটার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস? নাম্বার 5, হোয়াট ইজ দ্য রোল অফ ব্ল্যাকবোর্ড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? নাম্বার 6, হোয়াট ইজ দ্য রোল অফ টেক্সট বুক ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? Number 7, what is CALL? Number 8, what is language laboratory? Number 9, what is TLM? Mention the types of TLM. And last question, number 10, what is the role of posters in language classroom? এই ইউনিট থেকে শুধুমাত্র 2 মার্কসের এই কোয়েশ্চেনগুলোই করবে। এই সমস্ত কোয়েশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া, এখান থেকে কোনো বড় কোয়েশ্চেন নেই। এরপরে ইউনিট 6-এ আছে গ্রামার। গ্রামার থেকে 2 মার্কসের বা বড় কোয়েশ্চেনে কোনোটাই আসে না, তাই ইউনিট 6টা না করলেও হবে। এরপরে করবে ইউনিট 7, ইন্টারাকশন ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস। এখান থেকে 2 মার্কসে 2-3টে কোয়েশ্চেন করবে। নাম্বার 1, হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং? নাম্বার 2, হোয়াই ইজ ট্রমা ফ্রি হোমলি এনভায়রনমেন্ট নেসেসারি ফর টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল? নাম্বার 3, হাউ ক্যান ওয়ান ক্রিয়েট এ চাইল্ড সেন্ট্রিক ট্রমা ফ্রি হোমলি এনভায়রনমেন্ট ফর টিচিং ইংলিশ ইন দ্য ক্লাসরুম? এখান থেকে আর তেমন কোনো কোয়েশ্চেন নেই। এরপরে ইউনিট 8 যেটা আছে সেটাও করার কোনো প্রয়োজন নেই, কারণ ইউনিট 8 থেকেও কোনো কোয়েশ্চেন তেমন আসে না। এরপরে করবে ইউনিট 9। এখান থেকেও শুধুমাত্র 2 মার্কসে 2-3টে কোয়েশ্চেনই করবে। নাম্বার 1, হোয়াট আর টিচিং জার্নালস? নাম্বার 2, হোয়াট ইজ ওয়াল ম্যাগাজিন? রাইট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াল ম্যাগাজিন। নাম্বার 3, হোয়াট ইজ বুক রিপোর্টস? রাইট দ্য ইম্পর্টেন্স অফ বুক রিপোর্টস। এরপর ইউনিট 10-এ আছে প্ল্যানিং অ্যান্ড এভালুয়েশন। এখান থেকেও 2 মার্কসে 2-3টে কোয়েশ্চেন করবে এবং একমাত্র এখান থেকেই 16 মার্কসের কোয়েশ্চেন করবে। তো আগে দেখো 2 মার্কসের জন্য কী কী কোয়েশ্চেন রয়েছে। নাম্বার 1, হোয়াট ইজ এ লেসন প্ল্যান? নাম্বার 2, হোয়াট ইজ দ্য রোল অফ লেসন প্ল্যান ইন ল্যাঙ্গুয়েজ টিচিং? নাম্বার 3, হোয়াট ইজ অ্যাচিভমেন্ট টেস্ট? এই কোয়েশ্চেনগুলোই আছে এখান থেকে, আর তেমন কোনো 2 মার্কসের জন্য কোয়েশ্চেন নেই। এরপরে 16 মার্কসের জন্য এখান থেকে যেটা আসবে সেটা হলো লেসন প্ল্যান। এতক্ষণ তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি শুধু বড় কোয়েশ্চেনের 7 মার্কসেরই সাজেশন দিয়েছিলাম, কোনো 16 মার্কসের কোয়েশ্চেনের সাজেশন দিইনি। তার কারণ হলো 16 মার্কসের কোনো কোয়েশ্চেন তোমাদের করতে হয় না। 16 মার্কসের জন্য শুধুমাত্র লেসন প্ল্যান করলেই হবে। এবার অনেকে হয়তো ভাবতে পারো ম্যাক্রো লেসন প্ল্যান করবে না মাইক্রো লেসন প্ল্যান করবে। তো
তো দেখো আমি এক্ষেত্রে বলবো কোনটা আসবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না, তাই তোমরা একটা ম্যাক্রো লেসন প্ল্যান এবং একটা মাইক্রো লেসন প্ল্যান অবশ্যই করে যাবে। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন ক্লাসের করে যাবে, কারণ এতগুলো ক্লাসের করা সম্ভব নয়। তো দেখো এক্ষেত্রে আমি বলবো ক্লাস 3 থেকে ক্লাস 8-এর মধ্যে যে কোনো একটা টপিকের ওপর একটা ম্যাক্রো লেসন প্ল্যান এবং একটা মাইক্রো লেসন প্ল্যান করে যাবে। শুধুমাত্র একটা করেই করে যাবে, যে ক্লাসেরই আসুক না কেন সেটাই লিখে দিয়ে আসবে। যেমন ধরো কেউ ক্লাস 5-এর করে গেলে কিন্তু ক্লাস 3 থেকে লেসন প্ল্যান দিল, তাহলে তুমি ক্লাস 5-এরটাই 3-তেও লিখে দিতে পারো। এক্সামিনার কিন্তু অত ডিটেলসে কিচ্ছু চেক করবেন না, এক্সামিনার শুধু এটাই চেক করবেন লেসন প্ল্যানটার ফরম্যাটটা ঠিক আছে কিনা। যদি ফরম্যাটটা তোমরা ঠিকঠাক লেখো তাহলে তুমি যে কোনো টপিকের ওপর যে কোনো ক্লাসের লেসন প্ল্যান লিখে দিয়ে আসতে পারো। তাই 16 মার্কসের কোয়েশ্চেন নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই স্ট্র্যাটেজিটা তোমরা বাংলা এবং ইভিএসের ক্ষেত্রেও ফলো করতে পারো, কারণ বাংলা এবং ইভিএসও 16 মার্কসের জন্য একটা করে লেসন প্ল্যান আসবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করো এবং পরবর্তী সাজেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।